আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকালকে শুরু হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল মহাসমাবেশ। এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে লক্ষ কোটি নেতাকর্মীরা ইনশাল্লাহ উপস্থিত থাকবেন। পাশাপাশি ইসলাম ও দেশপ্রেমিক যত মুসলমান আছে, ইসলামপন্থীরা সকলেই এখানে উপস্থিত থাকবেন। শুধু কি তাই না, বাংলাদেশের ইসলামী ঘরানার যত দল আছে, ইসলামী জামাত ইসলামী সহ অন্য যদি ইসলামী দল আছে, এদের নেতাকর্মীরাও উপস্থিত থাকবে ইনশাল্লাহ। জামাত ইসলামী ঘোষণা দিয়েছে তাদের নেতাকর্মীরা এই মহাসমাবেশে উপস্থিত থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কালকে এই মহাসমাবেশে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসবে। অনেক সময় অনেকে অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হয়, যার ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে একটি নোটিশ করেছেন জেলা এবং মহানগর সকল শাখার প্রতি একটি নোটিশ তারা দিয়েছে। নোটিশে লিখেছে, মহাসমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পূর্ণ করতে প্রয়োজনীয় নির্দেশনা তুলে ধরা হলো। 1. মহাসমাবেশে আগত সবাই হাতে হাত পাকার পতাকা থাকতে হবে ইনশাআল্লাহ। এগুলো প্রায় শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে কেন্দ্রীয় দফতরে হাত পাকার পতাকা প্রস্তুত রাখা হয়েছে। কেন্দ্রের সাথে যোগাযোগ করে চাহিদা মোতাবেক সংগ্রহ করতে হবে। 2 নম্বর, প্রত্যেক গাড়িতে একজন আমির ও একজন সমন্বয়কারী নির্ধারণ করতে হবে। তাদের নাম ও মোবাইল নাম্বার গাড়ির ড্রাইভার ও সকল সাথীদের দিয়ে দিতে হবে। 3 নম্বর, গাড়ির নাম, গাড়ির নম্বর এবং ড্রাইভারের নাম ও মোবাইল নাম্বার সকলের হাতে রাখতে হবে। 4 নম্বর, গাড়িতে প্রত্যেক শাখার নামে মহাসমাবেশ সফল হোক বা চলো চলো ঢাকা চলো, মহাসমাবেশ সফল করো, এই জাতীয় ব্যানার টানাতে হবে প্রত্যেকটা গাড়িতে। 5 নম্বর, ঢাকায় গাড়ি প্রবেশ করার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিকটস্থ স্থানে সকলকে নামিয়ে দিয়ে গাড়ির জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থানে পার্কিং করার জন্য ড্রাইভারকে বলতে হবে এবং সকল সদস্যদেরকে তা জানিয়ে দিতে হবে কোনো অবস্থায় নির্ধারিত স্থান ছাড়া